হারিস সালভেও যে কথাটা বলছিলেন কাল এবং আজ আমরা সারাদিন ধরে যে ডেভেলপমেন্টগুলো দেখলাম, খুব নির্দিষ্টভাবে যে ডিরেকশন, 5টা ডিরেকশন ছিল অভিজিৎবাবু আপনার সময়, হোক কলরবের সময়। এক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় প্রবেশদ্বারগুলোতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পুলিশ কর্মীরা তা প্রতিহত করতে পারে। 2, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশে শুধুমাত্র পরিচয়পত্রধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আইডি কার্ড। 3, যদি কোনো ছাত্র আন্দোলন করতে হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে তা করতে স্বাধীনভাবে করতে পারবে যাতে ক্লাসের পরিচালনায় কোনো ব্যাঘাত না ঘটে। 4, যদি কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে চায় তবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে একটি ডেস্ক থাকবে যারা সম্ভাব্য পরিদর্শনের বিবরণ যাচাই করে তাকে পাস ইস্যু করবে। এবং 5, প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রয়োজনীয় পুলিশ কর্মী মোতায়েন করার জন্য নির্দেশ দেবে। এগুলো সমস্ত কিছু আপনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ছিল, কিন্তু তারপরে যা অবস্থা তা একেবারে উল্টো। তো আমি হাইকোর্টের এই ইন্টারিম অর্ডারগুলো পাওয়া মাত্রই ইমপ্লিমেন্ট করা শুরু করেছিলাম। তারপরে অবশ্য অল্প দিনের মধ্যেই আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে আমার পরবর্তী সময়ে যারা এই কর্তৃপক্ষ হয়েছেন বা ইউনিভার্সিটির দায়িত্বে এসছেন তারা এই ব্যাপারগুলোকে করার চেষ্টা করেননি এবং সিসিটিভি যেগুলো আমি লাগিয়েছিলাম সেই সিসিটিভিগুলো তারা খুলে ফেলেছিলেন। এবং এইখানে একটা জিনিস উঠে আসছে যে এই যে অরাজকতা, এই যে বিশৃঙ্খলা, এই যে গণতন্ত্রের ওপর আঘাত, এই যে মানুষকে নিগ্রহ করার প্রবণতা, এই যে জিনিসগুলো যে যাদবপুরে চালু হয়েছিল এবং তারপরে আরও যেটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে মদ, গাঁজা, চরস, তার যথেচ্ছ ব্যবহার সন্ধ্যের পর থেকে যে যাদবপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠত, সেই জায়গাটা যে আমি আটকাতে পেরেছিলাম এবং সেই সময় হাইকোর্টের অর্ডারকে সাহায্য নিয়ে এবং আমার সঙ্গে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে মোটামুটি অবস্থাটা নিয়ন্ত্রণে ছিল। সুতরাং সেই জায়গাটাকে যদি পরবর্তী সময়ে কর্তৃপক্ষ মেনে চলতেন তাহলে আজকে এই অবস্থা দেখতে হতো না। আমি আবার নির্দিষ্টভাবে যারা দর্শক রয়েছেন তাদের একবার বলে দেব, আপনি যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলেন, যেটা ইমপ্লিমেন্ট করা যেত হয়তো যদি রাজ্য সরকার, পুলিশ তারা সহায়তা করতো। আমি ঠিক সেই প্রশ্নটাই বারবার করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান না যাদবপুরের এই সমস্যাগুলো মেটাতে। কেন বলছি, অভিজিৎবাবু যে সময় উপাচার্য ছিলেন সেই সময় ঠিক কি ডিরেক্টিভ ছিল, অর্থাৎ হাইকোর্টের থেকে নির্দেশগুলো কি ছিল আমি ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় প্রবেশদ্বারগুলিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। 2 নম্বর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ শুধুমাত্র পরিচয়পত্রধারীদের জন্য সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ আইডি কার্ড যার কাছে আছে তার প্রবেশ ক্যাম্পাসে থাকবে। ক্যাম্পাসের ছাত্র, শিক্ষক, কর্মীদের জন্য আই কার্ড থাকবে। 3 নম্বর যেটা ছিল, যদি কোনো ছাত্র আন্দোলন করতে হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট স্থানে ছাত্র আন্দোলন করবে, ক্লাসকে ভণ্ডুল করে ছাত্র আন্দোলন করা যাবে না। 4 নম্বর ছিল, যদি কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসতেই পারে, আমাদের রিপাবলিকের অফিসেও অনেকে আছেন যারা দেখতে আসেন, সেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতেই পারেন, কিন্তু একটা ডেস্ক থাকবে যেখান থেকে নির্দিষ্টভাবে এই কাজগুলো পরিচালন করা হবে এবং তাদেরকে একটা ডে পাস ইস্যু করা হবে। বিদেশের বহু বিশ্ববিদ্যালয় এটা হয়, অক্সফোর্ড, কেমব্রিজ, অনেকেই ঘুরতে যান ট্যুরিস্টরা। এবং 5 নম্বর যেটা, প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্মী মোতায়েনের নির্দেশ। যখনই কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মতন হবে পুলিশ ডিরেক্টলি চলে আসবে। এইগুলো হয়নি এবং এটা একটা চেষ্টা চালানো হয়েছিল কিসের জন্য, এবং ঠিক সেই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট প্রতিবেদন, 110 সেকেন্ডের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা আপনাদের দেখাবো। একটাই প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চান, যেটা হারিস সালভে বলেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কংগ্রেস যেভাবে ভিন্ডেরওয়ালা বা খালিস্তানিদেরকে নিজেরা তৈরি করে পরে তার ফল ভোগ করেছিল, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাওবাদীদেরকে, কিষাণজিদেরকে, ছত্রধর মাহাতোদেরকে নিজেরা তৈরি করেছেন, লালন পালন করেছেন এবং এখনও এই রিজার্ভ পলিটিক্যাল ফোর্সটাকে রেখে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের স্বার্থে, এবং এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজেই দায়ী, মাওবাদীদের থেকেও বেশি দায়ী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হয়তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, কারণ দেশ বাঁচবে না যদি এই মাওবাদীরা বেঁচে থাকে এবং তারা নিজেদের মতন যা ইচ্ছা করার চেষ্টা করে। একটা প্রতিবেদন এবং তারপর আমি বুদ্ধদেব সাউয়ের কাছে কি কন্ডিশন যাদবপুরের সেটা বোঝার জন্য আসবো।
দেশের অন্যতম 5 তারা বিশ্ববিদ্যালয়টি খবরের শিরোনামে চলে আসে মাঝে মধ্যেই, তবে অবশ্যই সুনাম নয়, দুর্নামের জন্যই। র্যাগিংয়ে ছাত্রমৃত্যু থেকে শহুরে নকশালের দেশদ্রোহিতা, কিছুই বাদ নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সন্ধ্যের পর সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ আগেও ছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল ক্যাম্পাসের শহুরে নকশালদের দেশবিরোধী প্রচার। ইন্দ্রানুজ রায়ের একের পর এক দেশবিরোধী ফেসবুক পোস্ট, ক্যাম্পাসে আজাদ কাশ্মীর স্লোগান। সব থেকে বড় কথা, ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান নিয়ে কোনো মাথা ব্যথাই নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর চোখে চোখ রেখে প্রশ্ন করায় রিপাবলিক বাংলার সাংবাদিকদের আটকে রেখে মারধর করল যাদবপুরের গুন্ডা বাহিনী। ক্যাম্পাসে দাঁড়িয়ে গুন্ডামি করছে যারা, তারা আসলে কারা? ইন্দোল মজুমদার, এ থাকে স্পেনে। এর যারা হচ্ছে বাহিনী, তারা নেমে অর্গানাইজড হয়ে সরাসরি রিপাবলিককে আক্রমণ করেছে। জ্যোতির্ময় সেন, সাম্ব, নাজমুল গাজী তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা ছিল। অরিজিৎ সাহা, দেবার্ঘ যশ, শেখ আকাশ, সিফা আসলিন, ব্রাহ্মণী ভট্টাচার্য, কনিষ্ক গোস্বামী, শ্রীজাদা বাগচি, প্রিয়াংশু সাহা, অনির্বাণ সাধুকা। বিদেশ থেকেই যাদবপুরের দেশবিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কে অর্থ যোগাচ্ছে এই দেশদ্রোহীদের? আমরা মানুষের দালাল, ওরা তো আমেরিকার দালাল। 3-4 জন লোক আছে, দুটো স্টুডেন্ট ইউনিয়ন আছে, ওরা ভাবছে কি ওখানে যা ইচ্ছে করবে। রাজ্য সরকার হাত গুটিয়ে বসে, তাহলে যাদবপুরের এই দেশদ্রোহীদের কি ঠান্ডা করা সম্ভব? ওরা যেন না মনে করে যে ওই অভয়ারণ্যে ঢুকে গেলে কেউ আয় হাত দেবে না, সব ঠান্ডা হবে। কাশ্মীর ঠান্ডা হতে বলে, যাদবপুর কি ভারতবর্ষের বাইরে নাকি? ক্যাম্পাসে বসে দেশ বিরোধিতা হচ্ছে, অথচ সেসব দেখতে পায় না বামেরা। যে ইন্দ্রানুজ সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে, তার হয়ে গলা ফাটাতে ভালোই পারে মহাশূন্যে বিলীন হওয়া সিপিএম। যারা এটা করেছেন তারা বামপন্থী নন। আমি তো বলি তারা আরএসএস এর পেইড এজেন্ট। কেন যাদবপুরকে সেন্টার অফ এক্সেলেন্স করা হলো না, সেই প্রশ্ন না তুলে যাদবপুরের ছেলেরা কেন স্বাধীন মত প্রকাশ করছেন তা নিয়ে মন্তব্য, এগুলো অবাঞ্ছিত। পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 হোক কলরব আন্দোলনের পর আদালতের একাধিক নির্দেশ থাকলেও সেসব খাতায় কলমেই রয়ে গেছে। এদিকে মাওবাদ দেশবিরোধিতা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোক বা রাজ্য সরকার, সবাই জেগে ঘুমাচ্ছে। এই বিষবৃক্ষকে উপড়ে ফেলা হবে কতদিনে? জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।